একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কোণে দেখা আলো পর্বটা শুরু থেকেই ছিল ভীষণ টানটান আর আবেগে ঠাসা। এই পর্বে শুধু ঝগড়া নয়, দেখা গেল আত্মসম্মান, সামাজিক ভয় আর ভালোবাসার জন্য জীবন বাজি রাখার দৃশ্য। পর্বের শুরুতেই দেখা যায় সুদেব প্রথমবার নিজের পরিবারের সামনে সরাসরি সত্যি কথা বলতে শুরু করেছে। সে জানিয়ে দেয় এতদিন লাজুকে দূরে রেখে সে অন্যায় করেছে, আর আজ সত্যি বলার জন্য তার আর ভয় নেই। এই কথাগুলো শুনেই বাড়ির লোক চরম ক্ষেপে যায়। সবাই ধরে নেয় নিশ্চয়ই লাজুই সুদেবের মাথা ঘুরিয়ে দিয়েছে। সুদেব তখন পরিষ্কার ভাষায় বলে দেয় লাজু কোনো বাইরের মেয়ে নয়, সে তার বিবাহিত স্ত্রী। তার দেওয়া সিঁদুর আজও লাজুর সিঁথিতে আছে, আর এতদিন লাজুর যে বনবাস চলেছে সেটা আর চলবে না। এই কথা শুনে বাড়িতে ঝড় ওঠে। সবচেয়ে ভয়ানক মুহূর্ত আসে যখন সুদেব জানিয়ে দেয় যদি লাজুকে এই বাড়িতে না আনা হয় তাহলে সে নিজের প্রাণ দিয়ে দেবে। এই কথায় সবাই হতবাক। কেউ বিশ্বাস করতে পারে না এত শান্ত সহজ ছিলে এমন কথা বলতে পারে। পরিবারের লোকেরা ধরে নেয় কেউ তাকে উস্কেছে, কিন্তু সুদেব স্পষ্ট বলে দেয় এই সিদ্ধান্ত তার নিজের। এরপর দৃশ্য ঘুরে যায় অনুভব ও বনলতার বাড়িতে। মনলতা ফিরে আসায় বাড়ির লোক ভাবছিল সব সমস্যা মিটে গেছে, কিন্তু প্রবীণরা বুঝতে পারে আসল সমস্যা অন্য জায়গায়। তাদের সন্দেহ লাজু ভবিষ্যতে কৃষ্ণ আর বনলতার সংসারে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এই জায়গায় গিয়ে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়। লাজুকে যেভাবেই হোক এই বাড়ি থেকে সরাতে হবে। প্রয়োজনে তার শ্বশুরবাড়িতে গিয়ে টাকা দিয়ে ম্যানেজ করার কথাও ওঠে। এরপর আসে সবচেয়ে সংবেদনশীল অংশ। বনলতা অনুভবকে স্পষ্ট জানিয়ে দেয় সে নিজের মনের সন্দেহের কথা শেয়ার করেছিল, কিন্তু অনুভব সেই কথাগুলো লাজুর কাছে গিয়ে যেভাবে বলেছে তাতে লাজু ভেঙে পড়েছে। লাজু মনে করেছে দিদি তাকে সন্দেহ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বনলতা পরিষ্কারভাবে বলে লাজু একটা ছোট ইনোসেন্ট মেয়ে, এই মানসিক চাপ ও সহ্য করার ক্ষমতা নেই। এদিকে বাড়ির অন্যদিকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সুদেব রাগে, অপমানে আর অসহায়তায় এতটাই ভেঙে পড়ে যে সে বিষ খাবার হুমকি দেয়। পরিবার জানতে পারে সুদেব সত্যি ধুতুরা বিষ জোগাড় করেছে। এই মুহূর্তে পুরো বাড়ি কেঁপে ওঠে। মা বাবা বুঝে যায় সম্মান, সমাজ, লোকলজ্জা সব কিছুর চেয়েও ছেলের জীবন বড়। শেষমেশ তারা রাজি হয়ে যায়। পরিবার কথা দেয় লাজুকে তারা ঘরে তুলবে। শীতলা পুজোর আগেই লাজু এই বাড়িতে আসবে। এই প্রতিশ্রুতি পাওয়ার পর সুদেব দরজা খুলে বেরোয়। পর্বের শেষ দৃশ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। সুদেব ছুটে যায় লাজুর কাছে। সে জানায় সবাই রাজি হয়েছে, অনেক লড়াইয়ের পর সে পেরেছে। লাজুকে নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে নিয়ে যেতে এসেছে। কিন্তু এখানেই প্রশ্ন তৈরি হয়, লাজু কি সত্যিই খুশি, নাকি এত অপমানের পর তার মনে তৈরি হয়েছে নতুন দ্বন্দ্ব? এই প্রশ্ন রেখেই আজকের পর্ব শেষ।